আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কক্সবাজারে অবস্থিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে আমার মেয়েকে নিয়ে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, সমুদ্রের তলদেশ দেখতে যেমন ঠিক তেমন এখানে সেই রকম একটা ভাইব পাওয়া যায়। যাই হোক, মাছের সাথে পরিচিত হওয়ার জন্য এবং সমুদ্রের তলদেশে যা যা আছে তার সাথে পরিচিত হওয়ার জন্যই মেয়েকে নিয়ে এখানে ছুটে আসা। কক্সবাজারে ঘুরতে এসে এখানে আসবো না তা কী করে হয় বলেন? এই তো মেয়েকে নিয়ে চলে আসলাম। আর আমরা এসেই সামনে যা দেখতে পেলাম, বিরাট বড় একটা মাছের অ্যাকোয়ারিয়াম। যাই হোক, মেয়ে তো বলতেছে, মা এগুলো কি সত্যিকারের মাছ নাকি এমনি মিথ্যাকারের? আমি তোকে বললাম, দেখো নড়াচড়া করতেছে, কত সুন্দর, তুমি এখন বলো এগুলো সত্যি নাকি মিথ্যা। তো বলে যে সত্যি। সে তো অনেক হ্যাপি, অনেক হ্যাপি, অনেক হ্যাপি, অনেক খুশি সে এই মাছগুলো দেখে। শুধু এই মাছ না, এখানে অনেক ধরনের মাছ রয়েছে যা দেখে ছোটরা যেমন আনন্দিত হয় তেমনি বড়রাও অনেক আনন্দিত। যাক আলহামদুলিল্লাহ। এই তো এখানে মাছদেরকে ফিডিং করা হয়। এখানে নানা রঙের মাছগুলোকে খাওয়ানো হচ্ছে। এই বোতলগুলোতে করে খাবার দেওয়া হয় মাত্র 20 টাকা, সেখানেই কিনতে পাওয়া যায়। আমার মেয়েকে কিনে দিলাম, সে মাছকে খাওয়ালো। এখন সব খাবার তো শেষ, এখন সে কী করবে, তার মন খুব স্যাড হয়ে গেল। সে বলছে, মা দেখো মাছটা খেতে চাচ্ছে, আরও খাবে, তুমি আমাকে কিনে দাও। তখন ওকে আরও একটা বোতল কিনে দেওয়া হলো, খাওয়ানো হলো। তারপরে আমরা চলে আসলাম আরেকটা অ্যাকোয়ারিয়ামে। খুব সুন্দর সুন্দর বিভিন্ন জাতের বিভিন্ন রঙের মাছ দেখে খুব আনন্দিত। আমি খুব খুশি এবং আমার মেয়েও খুব খুশি। খুবই ভালো লাগতেছে। আমাদের ফ্যামিলি সবাই এখানে এসেছিল, উপভোগ করেছি, সময়টা কাটিয়েছি। এখানে নানা প্রজাতির সমুদ্রের তলদেশের নানা প্রজাতির অনেক কিছুই দেখেছি আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের পাশে লেখা ছিল মাছের নাম, বংশ, পরিচয়, বয়স সবই বিস্তারিত দেওয়া ছিল। আমি সেগুলো ভিডিওতে তুলিনি, শুধু মাছ আর মাছের প্রকৃতি ভিডিওতে তুলেছি। যাই হোক, এখানে 4তলার নাকি 5তলা ভবন ঠিক আমার মনে নেই। যাই হোক, প্রত্যেকটা ভবনেই এক একটা জিনিস সুন্দর করে সাজানো রয়েছে। এখানে বড়দের জন্য এবং ছোটদের জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে। আর খেলার জায়গা রয়েছে, বড়দের জন্য এক্সারসাইজ জায়গা, ব্যায়ামের জায়গা, তারপরে রিল্যাক্সিং গেমিং সবই এখানেই অবস্থিত। আর এখানে গেলে একেবারে মন প্রফুল্ল হয়ে যাবে। আর অনেক কিছু রয়েছে দেখার মতন। মাছগুলো কথা বলি এখন, এক একটা মাছ এক এক রকম সৌন্দর্য প্রকাশ করছে, খুবই ভালো লাগতেছে। কিছু কিছু মাছ অনেক সুন্দর, আর কিছু কিছু মাছ দেখতে দানবের মতো। যেমন দেখুন এই মাছটা কীরকম। আরও কিছু মাছ রয়েছে, দেখেন এটা একেবারে দানবের মতো। চোখের এখানে কি, এটা পাখার মতো দেখতে, একদম মানে দৈত্য, এক একটা মাছ দৈত্যের মতো। আর কিছু মাছ রয়েছে আসলে অনেক সুন্দর, দেখে মন ভালো হয়ে যাওয়ার মতো। মাছগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই মাছগুলো দেখুন, তারপরে এই মাছটা কত সুন্দর। এই মাছগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। মাছগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। আর পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে তো এত সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছে সমুদ্রের তলদেশে চলে এসেছি। উপরে নিচে সাইড দিয়ে সব দিকেই পানি ছিল। আর এক একটা মাছ কি বড়, হাঙ্গর মাছ। আর আমার মেয়ে তো সেটা দেখে খুব খুশি। আর এই বড় বড় কচ্ছপগুলো দেখে অনেক খুশি। আমারও খুব ভালো লেগেছে, কি বড় বড় কচ্ছপগুলো কিভাবে চলাফেরা করছে মাছগুলো। শুধু আমরাই না, এখানে অনেক মানুষ এসেছে, আমাদের সাথে সাথে অনেক মানুষ। আর প্রত্যেকটা বাচ্চায় খুব আনন্দ। এই মাছটা একেবারে অদ্ভুত লেগেছে আমার কাছে। মাছ নাকি অন্য কিছু মনে হয় না, মুখ দেখলে মনে হয় কুমির। আর মাছ দেখেন, ঠোঁটগুলো দেখলে কুমির মনে হয়। আর এটা একটা মাছ এক ধরনের। যাই হোক, মাছগুলোর নাম অনেক সুন্দর সুন্দর নাম ছিল পাশে। আর এটা একটা হোয়াইট চিংড়ি, এটার কাছে ভালো লেগেছে আমার। একটা লবস্টার, এটাও ভালো লেগেছে আমার। প্রত্যেকটাই অনেক সুন্দর। এটা কি মনে হচ্ছে কম্পিউটারের মাউস। এই মাছটা অনেক নাইস ছিল প্রত্যেকটা মাছ। আর প্রত্যেকটা মানে কি বলবো, এখানে আমরা এত আনন্দিত। আর এখানে এত সুন্দর সুন্দর পরিবেশ, ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা ছিল। সব মিলে আমাদের এত ভালো লেগেছে, সময়টা আমাদের এত ভালো কেটেছে। তবে এখানে প্রবেশ মূল্য মাত্র 250 টাকা ছিল, সেই হিসাবে অনেক ভালো লেগেছে আমাদের।